أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما نافعا وذهنا زكيا وعملا صالحا ورزقا حسنا وعملا متقبلا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. इलाही दिखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. बनगल्ला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि वालिही. तौहीद के अमानत असीलों में है हमारा. आसान नहीं मिटाना नामो निशान हमारा. बलगल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि
সাতটার বেশ বানাইলো মনের মতন সাজাইলো না মানিয়া আল্লাহর হুকুম না মানিয়া আল্লাহর হুকুম কাফির হইয়া মরিল ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিলেন ইব্রাহিম তোমার নবী ছিলেন নমরুদ আগুনে ফেলিল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন জ্বললেন না ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তোমার নবী ছিলেন মুসা তোমার নবী ছিলেন তোর পারে কথা বলিতেন আল্লাহর নূরে পাহাড় জ্বলল আল্লাহর নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বললেন না ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে দিলেন আল্লাহ গাছ তলায় আবার কাউকে দিলেন 12 তালা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়ায় বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলিয়া দাও তুমি বেহেশতের তালা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত মুসলিয়ানে কেরাম মুরব্বিয়ানে জাম যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের পর্দা নিশিন শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু রাব্বে কারিমের দরবারও আমরা অসংখ্য অগণিত শুকরগুজার যে আল্লাহ রাব্বুল আলামিনের মুহররম মাসের লাস্ট জুমাতে শেষ জুমাতে আপনারে আমারে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুম্মার নামাজ আদায় করার স্বার্থে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এর জন্য আমরা মহান মালিকের দোয়া জবানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান হে আমার বান্দা বান্দিরা তোমরা যত বেশি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি বেশি আদায় করবাই আমি আল্লাহ তত বেশি বেশি তোমরা নিয়ামত
নিয়ামত বাড়াইয়া দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানি, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ নিয়ামতের শুকর যত বেশি আদায় করবাই, আমি আল্লাহ কত বেশি নিয়ামত যা আপনারে মালামাল করুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে নিয়ামত দিয়া ভরপুর কইরা দিবার কথা কইছেন। শর্ত হইল গিয়া যে আল্লাহর দরবারও শুকরিয়া দান আদায় করা লাগবো। আমরা কিতা করা লাগবো? আল্লাহর দরবারও বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবো। যত বেশি শুকরিয়া আদায় করবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা শুকরিয়া আদায় কইরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নিয়ামতের ক্লান্তি হইব না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ভালো থাকো আর বুড়া থাকো, শান্তিতে থাকো আর অশান্তিতে থাকো, যদি সর্ব অবস্থায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার শুকরিয়ারে কবুল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা অশান্তি থাকা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ বলেন আমি তার অশান্তিরে শান্তি দ্বারা পরিবর্তন করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যে সময় বিপদের সম্মুখীন হইবাই, তোমরা কোন মানুষের হাওলা লইও না, তোমরা আমি আল্লাহর হাওলা লইবাই, বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন বিপদ করে যাবাই, যখন বিপদের সম্মুখীন হয়ে যাবাই, তো আল্লাহর কিতাব করা যে আমি আল্লাহর হাওলা হইবাই। আমরা কই না, আমরা স্বাভাবিক তো কই ডাক্তারের হাওলা লইয়া কইনি না, কই না, এটা আমরা দেশের ভাষা করে হয়ে গেছে, আমরা ভাষা এটা চালু হয়ে গেছে যে আমরা কিতা কই যে ডাক্তারের হাওলা টাকা লইয়া শোনা করিয়া তার বাঁচাই করি, কইনি না, কই না। আল্লাহ রাব্বুল আলামিন কইন যে আমার বান্দা বান্দীরা, তোমরা যে সময় বিপদ করে গেছো, তোমরা যে সময় দেখা গেছে হঠাৎ করে বেমার আইয়া পড়ছে, তোমরা সাথে সাথে আল্লাহর কালামের চিকিৎসা নেওয়া আরম্ভ করো, আল্লাহর কালামের হাওলা হয়ে যাও, আল্লাহর হাওলা হয়ে যাও। তোমার বিপদ বালা মুসিবত আল্লাহর রাস্তায় দান সদকা করো, আল্লাহর রাস্তায় তোমরা মুসিবতের উপরে থাকা অবস্থায় আল্লাহরে স্মরণ কইরা আল্লাহর রাস্তায় যদি দান সদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দির বিপদ আপদ আমি আল্লাহ মিনিটের ভিতরে শেষ করে দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकुल माशूक है, अल्लाह अल्लाह वही जे शिरीन इस्तनाम शीर सुख तारिकुनत जामान तमाम। अल्लाह रब्बुल आलमीन বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ বিপদ আপদ যা মুমিন বান্দা পদের পরীক্ষা নাই, বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিনদের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বিপদ জানেন, বেমার জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতের পরীক্ষা মুমিন ও পদের গেস্তনি বিপদ আপদের মাধ্যমে নেন। আল্লাহ যখন যে আমার বান্দা আমি আল্লাহর হাওলা হয় নিনা মানুষের হাওলা হয়ে যায়। যেমন ভাবে আমরা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গেস্তনি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিতবার পরীক্ষা নিছেন, আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে বিজয়ী হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জাতির পিতা, তাই কিতা করছেন, তাই আল্লাহর হাওলা নিছেন, তাই আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহর তাওয়াক্কুল নিয়া প্রত্যেকটা পরীক্ষার মোকাবিলা করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে বিজয় দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এইটা আমরা জাতির পিতার কাছ থেকে, আমরা আব্বার কাছ থেকে আমরা শিক্ষা নিলাম, কিতা শিক্ষা নিলাম যে আমরা আল্লাহর হাওলা হইতাম, বিপদ ধৈর্য হারাইতাম না, বিপদ আপদ আইলে আমরা আল্লাহর হাওলা হইতাম। যত বড় কঠিন মুসিবত বড় না কেন তুমি কিতা করবা, প্রথমে 2 রাকাত নামাজ পড়বা, আল্লাহর কাছে চাইবা, এর বাদে তুমি যেটা দরকার ওটা করবা, এরপরে দান সদকা করবা, কোরআনের খতম করাইবা, কোরআনের খতম করবা, কইরা আল্লাহর দরবারে দোয়া দরখাস্ত করবা। আর তুমি যদি আল্লাহরে ডাকা আল্লাহর হাওলা হইয়া তুমি
আল্লাহর তাওয়াক্কুল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর তাওয়াক্কুল যে হয়ে গেল, আমি আল্লাহর জিম্মাদারি তারে নিয়ে আইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আমানা লইব, আমি তার যাবতীয় যা কিছু আছে, যা কিছু দরকার, সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাদগাতু তারাদ্দুল বালা। ও আমার উম্মতেরা রে, যখন তোমরা বিপদ পড়বাই আর বালা মুসিবতর মাঝে পড়বাই, তোমরা দান সদকা করো, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, আল্লাহর উপরে জিকির আজকার করো, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় দান সদকা করো, আমি আল্লাহ তোমরা বিপদ আপদে দূর করিয়া আনবো। আল্লাহ নবী বলেন যে আস-সাদগাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত যে সময় আইব তোমরা সদকা করো, দান করো। কুনার কথায় কিভাবে করতে বলে আল্লাহর রাস্তায় করতে, কোনো মানুষের রাস্তায় নি না, আল্লাহর রাস্তায়। মানুষরে দেখাইবার লাগে না, আল্লাহরে রাজি খুশি করবার লাগে। আল্লাহ কন, আমার বন্দা বান্দিরা, যে বন্দা বান্দিরা আমারে রাজি খুশি করবার লাগে অল্প কিছু দান করে, আমি আল্লাহ এই অল্প দান দেই উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য দান সওয়াব দান নামায় আমাকে পরিলাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম ধারাবাহিক আলোচনা অনুযায়ী মুহররম মাসে যে ঘটনা ঘটেছে, আমি এক জুমার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলাফল সম্পর্কে বয়ান করলাম। এই জুমাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগুনে ফালাইছে, তাও দেশে মুহররমের মাঝে। বলেন সুবহানাল্লাহ। মুহররমের তারিখে এই 10 মুহররম যে ঘটনা ঘটছে, এই ঘটনা মুহররম মাস নিয়ে আলোচনা। এই আলোচনার মধ্যে আজকে আলোচনা হইল গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে যে আগুনের মাঝে ফালাইলো, আর এই আগুনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের পরীক্ষা নেয়া, এই আগুনের মাঝে আল্লাহ ইব্রাহিম রে ফাঁস করিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা জানা দরকার আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তাই নমরুদ রে তাইদের আব্বারে কইলা যে আমার আব্বা আমারে কে সৃষ্টি করছেন, আমি তাইরে দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কইলা, তোমারে সৃষ্টি করছেন তো নমরুদ। নাউযুবিল্লাহ। আজরে কইলা কিটা যে তোমারে নমরুদে বানাইছেন, তো নাউযুবিল্লাহ। বলেতে আমি আমার যে বানাইলা আমারে তাইরে আমি একটু দেখতাম। এখন দেখা যাক নমরুদরে দেখবার লাগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রানা দিলা। রানা গিয়া দেখুন যে নমরুদে বুরকা পিন্দা। নাউযুবিল্লাহ। মহিলা বলতে লাগান বুরকা পিন্দা, বলে বুরকা পিন্দা কেন আছে? বলে দেখতে সুন্দর নাই, খালা পাতলা খালার চাইতে আরো খালা, এর কারণে মানুষের অত সহজে মুখ দেখায় না। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও নমরুদ তোমার বুরকাটা খুলো, আমি একবার তোমারে দেখতাম। যে সময় নমরুদে বুরকা তুলা দিল, বুরকার মুখ পানি মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, নাউযুবিল্লাহ। এমন ও সুন্দর মানুষ, আর এত সুন্দর পৃথিবী বানাইতো, এত সুন্দর কিছু সৃষ্টি করতো, এই মানুষের দ্বারা কখনো সম্ভব নয়। যে মানুষ সে নিজেই সুন্দর নয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে দেখা মাত্র কইলা, আই নো লাইক গেট আউট, আমি তোমাকে পছন্দ করি না। তুমি যে সুন্দর নাই, কি করে মন সুন্দর তুমি সৃষ্টি করলা? নিজে সুন্দর নাই, তুমি কিভাবে এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সব কিছু সুন্দর করে বানাইলা? তুমি যে নিজে সুন্দর নাই, আমি তোমার এত পছন্দ করলাম না, তুমি সুন্দর হইতে পারো না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা হওয়ার বাদে যে সময় ইব্রাহিমের আব্বাই কইল রে আমি তো মন্ত্রী, আর আমার খুদারে ইব্রাহিমে মানে না, বেজাল তো দেখা যায় আমার ঘর, কখন আমি কিতা করতাম? মন্ত্রীর ছেলে যদি বেজাল করে কেন আর কোন সময় চিন্তা করার আসেনি। এখন দেখা গেল
ইব্রাহিমের আব্বারে নমরুদে ডাকাইয়া নেওয়া হইল, তোমার পরে কইলাও আমার আল্লাহ মানিলি তো, আর নাইলে আমি তোমার ব্যাপারে কঠোর ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, তুমি সুন্দর না, আমি তোমারে পছন্দ করতাম পারলাম না, নিজে সুন্দর নাই, তুমি কিভাবে এই সুন্দর দুনিয়া সৃষ্টি করলা, কিভাবে তুমি সুন্দর এই পৃথিবী বানাইলা, তুমি যে নিজেই সুন্দর না, আমি তোমারে পছন্দ করলাম না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বয়ান করার বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে বিপদ পালাইবার লাগি ষড়যন্ত্র আরম্ভ করল। এখন মানুষে ডাক্কা হইল নমরুদের ব্যাপারে কিতা সিদ্ধান্ত, ইব্রাহিমের ব্যাপারে নমরুদে হইল যে কিতা করা যায়। এই সময় দেখা যায় একজন বৃদ্ধ মানুষ আয়া নমরুদের মজলিস ঢুকে। তখন নমরুদের মজলিস বৃদ্ধ মানুষ আয়া ঢুকার সময় নমরুদে কইলা যে তুমি কে, তোমার পরিচয় কিতা? মিস্টার ইবলিস শয়তান। কে আইছেন? মুরব্বী মিস্টার ইবলিস শয়তান। আয়া কইলা আমি মুরব্বী মানুষ, আমি যদি একটা সিদ্ধান্ত কই তোমরা মানবাইনি। কিতা কয় শয়তানে? যে নমরুদে কয় যে আমার পরিচয়, তোমার পরিচয়টা দেও মুরব্বী সাহেব। কয় আমি তো তোমার শিষ্য, তুমি আমার শিষ্য, আমার পরিচয় না, তোমার লাভ নাই, আমি কিতা করো কানাকে ফলো করো। শয়তানি কিতা কয়, আমি কিতা কয় ওখান ফলো করো। তোমরা তো ইব্রাহিম রে কিলা সাদা দিতা বাইরে না তুকাইয়া, ইব্রাহিম একত্ববাদী খুদার ইমান আনে, ইমানের দাওয়াত দেয়। এই একত্ববাদী খুদার দাওয়াত, এই ওয়াজ বন্ধ করতে হইলে আমার যুক্তি যদি লো যে সহজে তোমরা কিতা করতে পারবাই, ইব্রাহিমের ইমান আড়াই দিতে পারবাই। তখন নমরুদে কইল সহজে যদি ইমান আড়ানি যায়, আমরারে তুমি ফর্মুলাটা হইয়া দেও, আমরা সহজ কাম চাই, কঠিন কোনো কাম করতাম চাই না। ওই সময় মিস্টার ইবলিস শয়তানে কইল, হে নমরুদ, তুমি একটা মেলার ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ। মেলার ব্যবস্থা করো, আর এই মেলার মাঝে গানের আয়োজন করো, আর তুমি যুবক মহিলা ফল যুবতী মেয়েরারে উলঙ্গ হইয়াও মহিলায় মেলার মাঝে সাজা দেও। ইব্রাহিম ইমান লইয়া যে সময় মেলার মাঝে যাইব, আর এই যুবক মহিলা বলতে লগে ডেক্কা ঢুকা খাইয়া আইব, ইমানের লেশ ইব্রাহিমের থাকতো না। নাউজুবিল্লাহ। এখন দেখা গেল তারা কিতা করলো, 1 মাসের একটা মেলা বানাইল। 1 মাসের মেলা, সুন্দরী রূপসী মহিলা হল, যুবতী মহিলা হল আন্যা, আর মেলা সাদাইয়া মেলার মাঝে দিল চাইয়া। দেওয়ার বাদে ইব্রাহিমের বন্ধু হল, যারা লোক ইব্রাহিম চলন, তারারে কইল যে একটা বার তোমরা যেমনেই হোক ইব্রাহিম রে লইয়া আইও। নাউজুবিল্লাহ। এখন কইল যে ইব্রাহিমের লগে যারা তাকে কিতা কইল যে কোন রকম নেই তোমরা আনি নিতে পারো। ইব্রাহিম তো আল্লাহর পয়গাম্বর, ইব্রাহিমকে আল্লাহর নবী। এখন ইব্রাহিম জাতির পিতা বানাইছেন, এমনি নি নবী বলতে বাঁচায় নিকে আল্লাহ, ইমানদারে বাঁচায় নিকে আল্লাহ। কারণ হইল গিয়া ইমানদারের লগে আল্লাহ আছেন। এখন ইব্রাহিম তো যুবক মানুষ, আমরার সমাজও দেখা যায় এই রকমের মেলা যদি হয়, যুবক সকল যায় না যায় না, বুড়াও যায়, যুবকও যায়, বুড়াও যায়, বাপও যায়, ফুয়াও যায়, লোকে মারেও হইয়া যায়। আসেনি না নাই? গানের মাঝে যায়, গানের আয়োজন করে, বাপিও গান দেখে বেটিরে টেকা দেয়, ফুয়াও গান দেখে বেটিরে টেকা দেয়। আসেনি না নাই আমরা সমাজ? দেওয়ান দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামের লগের যারা আছে, সঙ্গ যারা আছে, রায়া কইল, হে ইব্রাহিম, কত সুন্দর আয়োজন করা হয়েছে, কত সুন্দর মেলা করা হয়েছে, কত সুন্দর যুবক মহিলা ফল দেওয়া হয়েছে। কোকা চাইলা যুবক মহিলা হইলে আমরা যুবক হল গেল নি না, না গেল না নে, গেল নে, বলি গেল নি গা, যায়নি না যায় না। ইলা দেখা যায় মেলা খবর দেওয়া লাগে না, মেলা গা বলি যায়, যুবক হলতে যায়নি না যায় না। এখন দেখা গেল হইল হে ইব্রাহিম, কত সুন্দর গানের আয়োজন করা হয়েছে, গান বাজনা হইব, গানের লগে লগে যুবতী মহিলা হল, যুবক মহিলা হল, যুবক মেয়েরা সুন্দর সুন্দর ডান্স দিব। তোমার কিতা মনে চায় না নিয়ম লগে যাইতা? ইব্রাহিমে কইলা, আমি তো অসুস্থ। সুবহানাল্লাহ। 1 মাসের মেলা শোনা মাত্র
আল্লাহর উপরে তাওয়াক্কুল না ইব্রাহিম পয়গম্বর তাই কইলা হে আমার সহপাঠীরা হে আমার বন্ধুরা আমি তো অসুস্থ শরীর লইয়া আমি যাইতাম পারতাম না সুবহানাল্লাহ কারণ হইল গিয়া যে মেলা দেওয়া হয়েছে যে গানের আয়োজন করছে এই গানটা তো ইসলামে জায়েজ নাই এর কারণে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষার মধ্যে ইব্রাহিমে কইছেন আমি অসুস্থ শরীর লইয়া আমি গানের আয়োজন যাইতাম না সুবহানাল্লাহ এখন কোকা বলে আল্লাহর নবী তার মিশা মাতিলানি বলে না আল্লাহর নবী কৌশল অবলম্বন করছেন বলে কৌশল কিতা করছেন তাই না আসলে শারীরিক কোনো অসুস্থ নাই তাই কৌশল করছেন যে আমি তো আমি আমার মনের দিক দিয়ে অসুস্থ আমি মানসিক অসুস্থ যেমন একজন আল্লাহওয়ালা একজন ইমানদার মানুষের সময় শুনবো যুবক মহিলা নাচবো গান হইব বাজনা হইব ই কেন ইমানদার যাইব নিয়ে কৌকান আজ পর্যন্ত একজন ইমানদার আপনারা গানের আয়োজনে পাইছেন নি আর যদিও পাওয়া যায় তো কি কইলাম মুখ বিরিয়া দেওয়া লাগেনি না আমার একদিন এক বেটা জিকায় এখন কৌকা আপনারা গান বাজনা যাইজ নি যা মাসলার দরকার আছে না নাই হ্যাঁ আমদার সমাজ হয় গান বাজনা যদি যাইজ না হইতো দাউদে যে বাসনা যাইলো হয় নি না হয় না গান বাজনা কোনানো আরাম কইছে আল্লাহ তো কোনো গানও আরাম কইছে না গান তোমরা করো ওয়াজ আর আমরা বলি গান হয় নি না হয় না বাচ্চাদের এমত অবস্থায় একজন বাউল শিল্পী ছিলেন আপনারা আমারে প্রশ্ন করলা একদিন আমরা একলগে সাক্ষাৎ একলগে বুয়া তখন তাই আমারে প্রশ্ন করলা হুজুর তোমার একটা প্রশ্ন করি বলে কিতা প্রশ্ন করবাই বলে গান বাজনা কিতা জায়েজ নি নাউজুবিল্লাহ কইতানি না আমি কইছি তুমি যদি জানতায়ও জানবার নিয়তে জিকাও কে আমি তোমারে প্রমাণ দিব কুরআন তুমি প্রমাণ দিতাম না সামাজিক ভাবে প্রমাণ দিতাম চুলে সামাজিক ভাবে যদি দিলাম কে আরো ভালো আমি কুরআন পারছি না আয়াতও বুঝতাম না হাদিসও বুঝতাম না সামাজিক ভাবে দিলাম লেতে আমি বললাম সামাজিক ভাবে যদি গান বাজনা জায়েজ নেই সামাজিক ভাবে লগিয়া আমরা সমাজের মূল্যা মেসাবের অভাব নাই আজ পর্যন্ত কোনো গানের মাঝে মেসাব দেখছনি আজ পর্যন্ত কোনো গানও কোনো মেসাবে কোনো উরুসও কোনো গানও পাইছনি বলে না যদি যাই ন কিতা হোক আল্লাহ আপনার তকিটা করলাম কারণ হইল গিয়া তুমি জানে এই কাম করাই তুমি জান্য করাই যে আমি যে কাম করলাম ই কাম কুরানেও যাইজ নাই হাদিতেও যাইজ নাই এর কারণে মুল্লা গেলেও তকি কুল্লা লওয়া লাগে মুল্লা গিয়া তকি লইয়া ঢুকারান গানের মাঝে নাই কারণ হইল গিয়া ই জিনিস ফসা ই জিনিস বাদ কামো মূল্যায়ন যায় না আর মূল্যায়ন যায় না এটার প্রমাণ হইল গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ গানের মেলাতনে ইবাদত করছেন সুবহানাল্লাহ আর মিল্লাতের আব্বা ইব্রাহিম পয়গম্বরে গান জেনে জায়েজ নাই এটার প্রমাণ দিয়া কৌশলী গায়া দিছেন কোনো মেসা বাইজ পর্যন্ত গানও গেছেন না ভবিষ্যতেও আর যাইতা নাই কারণ হইল গিয়া ইমানদার মেসাবরে আল্লাহ রাব্বুল আলামিন বালাবান সুবহানাল্লাহ এখন দেখা যায় যদি কোনো মেসাব যায় আচ্ছা কৌকাসান কেউ ফিরাইতে পারবো না আমরা দেশে দেখা যায় যদিও গুলক্রমে একজন মেসাব তকি তুললা পাগড়ি বান্ধা আর গামছা দিয়ে মাথা গুজা আমাই যায় বাদে দিন ভাইলে কয় বা কিতা মেসাব গানও তো গেছিলাম আমরা দেখলাম হওয়া হয়নি না হয় না লেইটার কারণ কিতা লেইটা আল্লাহর তরফ থেকে রহমত প্রকাশ সুবহানাল্লাহ যদি এটা হওয়া হয় না রাস্তাঘাটে অপমান করা হয় না তে মেসাব হল গিয়া গান করে দিব বলবো না বলতো না এর কারণে আল্লাহও মানুষকে মেসাবের গুলাম বানায় রাসল তোমাদের ভালো উপদেশ দেব মেসাব গানও কেনে আইলা হয়নি না হয় না আর যদিও দেখিলা মুখ মেসাবে মুখ গুজাতেছি গানও এটা আল্লাহর রহমত প্রকাশ সুবহানাল্লাহ কারণ হইল কি আল্লাহ মেসাবে বাঁচায় প্রকাশ সুবহানাল্লাহ এখন আমি কুরআন শরীফ প্রমাণ দেই গান বাজনা দেনে হারাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা
সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত জানা আল্লাহ গান বাজনা হারাম গান বাজনারে ঘোষণা কইরা দিছেন যে গান বাজনা হারাম। আয়াত নম্বর হইল লুকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কোন যে গান বাজনারে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম, এর কারণে কোনো মেসাব পাওয়া যায় না। আর যদি হালাল কাম হইতো ফোকাসান মেসাবের অভাব হইল নেই, মেসাবের অভাব হইল নেই। এখন আও বলে গান বাজনা হইল গিয়া জিনার একটা ওষুধ, গান বাজনা হইল গিয়া জিনার মন্ত্র, অর্থাৎ খারাপ কামের ওষুধ হইল গিয়া গান বাজনা। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আল গেনাউ রুকিয়াতুজ জিনা, গান বাজনা হইল জিনার আসল, গান বাজনা হইল জিনার মন্ত্র। বলে মন্ত্র আপনারা বুঝেননি, গান বাজনা হইল জিনার ওষুধ। বলে কিভাবে? বলে গান বাজনা যা বেটির নাচ দেখতো, নাচ দেখা যায় না যায়, গান দেখা যায় না যায়। এখন দেখা যায় যুবক তো এই বেটির লাগে পাগল হয়ে যায়, হয়নি না হয় না? গান দিকে আইয়া খালি কয় রে বেটেলা রাটা মারছি, নাউজুবিল্লাহ কইতানি না কইতানি। এইটা আমরা সমাজে আসিনি না নাই? হারাম নি না হালাল? বলে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানছে গান বাজনা করলো, এই মানছে যে গানের মাঝে ঠেকা যা সাহায্য করলো, যে গানের মাঝে গান শুননা মজা লইল, গান শুনলে কোথায় মজা আইনি না না, এসকি আইনি না। আল্লাহ রাব্বুল আলামিন যারা এসকি আয় গানও ঠেকা দে, গান শুনে, গান দেখে, এরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন নয়াত বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গান বাজনা শুনা মজা অনুভব করে, যারা গান বাজনার মধ্যে টেকা দেয়, যারা গানের বেটিরে টেকা দেওয়া সাহায্য করে, যারা গান বাজনা শুনা মজা লয়, আর যে গান বাজনার আয়োজন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত সকল লোকদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি যেমন ভাবে দুনিয়াতে দিছেন এমন ভাবে আখিরাতেও তার লাগি রাখছেন। নাউজুবিল্লাহ। গানের আসর দিয়া যারা মজা লয়, মজা দেয়, এরা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কিতা অপমানজনক শাস্তি। বলে আমরা সমাজও প্রমাণ দেওয়া লাগবো নি, যারা অপমানজনক শাস্তি পাননি না পান না আছে না, যারা গান বাজনা দেয় 1 নম্বর ফুয়াই বাপের কথা শুনতো নাই, ফুয়ার খামাই বাপে খাইতো নাই। কারণ হইল গিয়া ফুয়া গান বাজনা শুনিয়া গানের পাগল হইয়া গানের মাথা লইয়া পড়ে গেছে। এর কারণে মা বাপের খেদমত করে না, মা বাপরে ভাত খাবায় না, মা বাপের কথা শুনে না। এটার কারণ হইল গিয়া প্রিয় কোনো কানে আইতো নাই। যারা গান বাজনা শুনিয়া মজা লয়, যারা গান বাজনা শুনিয়া কিতা করে গান বাজনার আয়োজন করে। আমরা সমাজও আগে কিতা হইতো যাত্রা গান হইতো, হইতো না হইতো না, বা কিতা মেলাতে হইতো, গান বাজনা করে হইতো। আর এখন কু দেখা যায় আমরা সমাজও যাত্রা গান নেশা বলতে করবার দিন না করি, তারা পবিত্র উরুস মুবারক লেখা দিলায়, পবিত্র উরুস মুবারক কইয়া মিলাদ ফরাইয়া আল্লাহর নাম দিয়ে শুরু কইয়া আর সারা রাত গান আর বাজনা দিয়া সারা রাত কাটাইয়া দেখা যায় কইবর মুদ্রা বলতে কইবর শান্তি দেয়নি না দে না। আচ্ছা আমরা কোরআনের খতমে সবিনা কেনে পড়াই বলে যত গান দূরই পর্যন্ত কোরআনের আওয়াজ যাইব কত গান পর্যন্ত আল্লাহর রহমতের সকিনা নাজিল হইব। যে কইবর গিয়া কোরআনের আওয়াজ যাইব ই কইবরের মধ্যে অনবরত আল্লাহর রহমত চালু হইব। এখন যদি দেখা যায় তো কইবরের সামনে উরুস মুবারক দা গান বাজনা করে, গান বাজনা শান্তি যাইব কইবর না অশান্তি যাইব? কিতা যাইব ফোকা চাই অশান্তি যাইব। যে গান বাজনা কইবরের খান্দার যাইব এই মুর্দা বলতে কষ্ট পাইব, পাইবনি না পাইতো নাই? হ্যাঁ মাতুন না দিকে আপনারা পাইবনি কষ্ট?
হইবরে মুর্দা বলতে কষ্ট পাইবনি, মাইক দি যদি শুনাও কষ্ট পাইবনি, মুর্দা বলতে কষ্ট পাইব, মাইকের আওয়াজ যে হইবরে যাইব ই হইবরের মুর্দা কষ্ট পাইব। তে আপনার আমার মুর্দা অকল হইবরে আসিনি না নাই, এরার হেফাজত করার দায়িত্ব আমরা নি, আমরার দায়িত্ব না নি, কৈবর দেখাশোনা করা আমরার দায়িত্ব, সাফ সফা বন পরিষ্কার করে রাখা আমরার দায়িত্ব, কৈবরের খান্দার গিয়া জিয়ারত করিয়া মুর্দে গানের লাগি দোয়া করা আমরার দায়িত্ব, মাফ করিয়া দেনেওয়ালা আল্লাহর কাম। সুবহানাল্লাহ। কে আমরা জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরে তান কিতা করছেন, আমরা শিক্ষা দিয়া গেছেন যে গান বাজনা হারাম, সুতরাং গান বাজনার যাওয়া দায়িত্ব নাই। গান বাজনা যদি হয়ে যায়, ইমানদার হইয়া থাকো, তুমি কৌশলে গান বাজনা তুমি বাচ্চা থাকতাই, কিতা করতাই কৌশলে বাচ্চা থাকতাই। আমরার সমাজও দেখা গেল যারা গান বাজনা করে, গান বাজনা শুনে, এরা লাগি ব্লুটুথ দিছে, এরা লাগি ইয়ারফোন দিছে, এর বাদেও দেখা যায় বাজারও গেলে গান বাজনা তালে বোয়া যায় না, যারা শুনতো আসিল না তারেও শুনাই দেয়, যে শুনাই যায় তার গুণ হইব, যে শুনলো তারও গুণ হইব। এর কারণে আমরা জাতির পিতায় আমরা কৌশলী খেয়া দিচ্ছেন, আমরা গান বাজনা তো নিয়ে বাজত থাকতাম, গান বাজনা শুনলেও কানো দিঘাইয়া রাখতাম, আর নাউজুবিল্লাহ পড়তাম, আস্তাগফিরুল্লাহ পড়তাম, আল্লাহর কাছে ইমানের লাগি দোয়া করতাম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সময় সীমিতর কারণে আমরা ইব্রাহিমের অগ্নিকাণ্ডতে পৌঁছিতাম পারছি না। আল্লাহ তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামী জুমাতে বয়ান করবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মুর্দে গান করতে লাগি দোয়া চাইছেন, খতম করাইয়া বেমারি করতে লাগি দোয়া চাইছেন, দেশে বিদেশে আরো অনেকে দোয়া চাইছেন। আমরা আমরার সবের লাগি অন্তরে অন্তর করলা আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরার জীবনের तमाम কুসুরিয়াতকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরার জিন্দেগির तमाम গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মুহররম মাস আমরার কাছে লাগে। আয় আল্লাহ তাআলা, এই মাসের যত মর্যাদা আমরা দান করো। আয় আল্লাহ, এই মাসের উসিলায় তুমি আমরার জীবনের কুসুরিয়াতকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরার মনের আশা দিলের বাসনারে পুরা করে দাও। আল্লাহ, তোমার যে বান্দা বলতে কুরআনুল কারীমের খতম করাইতা, আয় আল্লাহ কুরআনুল কারীমের খতম কবুল ফরমাও। আয় আল্লাহ, এর জরিয়া করিয়া তারার জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ, এর উসিলায় যত বেমারি তুমি তারার তামামের শিফায়ে দান করো। আয় আল্লাহ, আমরা যারা বাড়াইলাম, আমরা দেশে বিদেশে যত মানুষ তামামের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অন্তকার কবরে মাটির গর্তের নিচে আমরা যত মুর্দা কবরে চাইতো, তামামের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ তাআলা, খাস করে মাওলা, তুমি তো অন্তর্যামী মাওলা, আমরা যারা বাড়াইলাম তার মনে কোন বেদনা, কোন আশা কইরা তোমার দরবারে লইখানা ভিখারির বেশে বেশে দিছে মাওলা। মাবুদ ও দয়ার আল্লাহ, একমাত্র তুমি বালা জানো তার মনে কোন বেদনা। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের দিলের মুকাসিদে পুরা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের জায়েজ মুকাসিদ পুরা করো। আল্লাহ, প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করে দাও। ইয়া আল্লাহ তাআলা, দেশে বিদেশে যত মানুষ যত জাতির দোয়া চাই, আল্লাহ তামামের দোয়ারে কবুল দাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, অভাবী বলতে অভাবকে দূর করো, পেরেশানি বলতে পেরেশানিরে দূর করো। আয় আল্লাহ, মুসিবত জাদা বলতে মুসিবত নিয়ে কাজ করো, ঋণগ্রস্ত বলতে ঋণ নিয়ে পরিশোধ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ তাআলা, আমরা যা আলোচনা করলাম কুরআন হাদিস করে তামাম করে আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ তাআলা, বাড়িতে বাড়িতে কোন মা বোনের ভালো, আয় আল্লাহ কোন মায় হাত বাড়াইলা, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ, কোন উদ্দেশ্য করে হাত বাড়াইলা, আল্লাহ তোমার বালা জানা। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের বাসনারে পুরা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করে দাও। আয় আল্লাহ, দেশে বিদেশে বাড়িতে হসপিটালে যত মানুষ বেমারি তামাম রে শিফায়ে কুলিয়ে দান ফরমাও। ইয়া আল্লাহ তাআলা, আয় আল্লাহ, নিঃসন্তান বলতে সন্তান দেও রে আল্লাহ। আয় আল্লাহ, বেমারি বলতে তুমি দারুণ
শিফা করে শিফা করে দাও রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তার ঈমান